সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে মিরিঙ্গা বা সজনা। সজনা তো কয়েকটা জাত হয় আপনারা জানেন। একটা বেশ লম্বা লম্বা, বেশ বড় বড় হয়, ওটা 12 মাসই পাওয়া যায়। আর দেশের যে সজনাগুলো হয় ছোট ছোট হয় এবং এটা খুব স্বাদিষ্ট হয়। দামগুলো এর 3-4 গুণ সাধারণত। তো শহরের লোক হয়তো খুব একটা জাতগুলো হয়তো যাচাই করে না। গ্রামের লোক কিন্তু আমরা যারা থাকি তারা অবশ্যই এর মধ্যে কোয়ালিটিপূর্ণ যে চাষটা হয় আর কি, সঞ্জাটা, সেটাই কিন্তু আমরা ব্যবহার করি। তো যাই হোক, এটা আমার দোতলার ছাদ বাগান। এখানে প্রচুর পরিমাণে ফুল ফলের গাছ দেখতে পাচ্ছেন। আর ক্যামেরাকে বলবো যে এসব উপরে এবং নিচে দেখানোর জন্য। তো এখানে আমার মোট গত বছর হওয়ার পরে আমি এখানে কেটে দিয়েছিলাম, 4টা ব্রাঞ্চ হয়েছে। এটা দ্বিতীয় বছর আমি সঞ্জা পাচ্ছি। তো এবারও আমি এখানে কেটে দেব। তো একদিনে তো এতগুলো খাওয়া যাবে না, তাই আজকে একটাই কাটছি। দেখেন কিভাবে, কারণ এখানে কেটে দিতে গেলে আবার এখান থেকে ব্রাঞ্চ বেরোবে। আর এটা জিনিস আবার নতুন করে আবার সামনে সিজনে আমার পেয়ে যাব। তো এটা আমি হ্যাকশো দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করছি। নরম কাণ্ডর গাছ, খুব বেশি সময় লাগবে না। আপনি দেখতে পাচ্ছেন, তাইলে দেখতেই পাচ্ছেন। আর এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, কারণ ঝড়ে এদিক ওদিক চলে যাওয়ার কথা। তো আজকে যে কটা পাবো, এই যে আমি চেষ্টা করছি হারভেস্ট করার। একটা ছোট ফ্যামিলির জন্য 6-7টা হলেই তো হয়ে যায়। তো এই ডালটাকে কিন্তু আবার জানেন, এই ডালটা কিন্তু খুব সহজেই চারা গাছ তৈরি করা যায়। তো এটাও আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা আমি হারভেস্ট করে নিলাম। খুবই স্বাদিষ্ট হয় এবং এটা দেখে মনে হবে যে খুব হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে, কিন্তু আসলে এটা কচি অবস্থায় খাওয়া যায় না। এটা আবার যেটা সস্তা পাওয়া যায় বাজারে, সেটা কিন্তু কচি অবস্থাতেও খাওয়া যায়। তো আপনাদের দেখাচ্ছি, একটা ডালে আমার এতগুলো বেরোলো। তো এই ডালটিকে আমি আবার মাটিতে বসিয়ে দেবো। তো আজকে যেটা হলো সেটা দেখাই আপনাদের। দেখতেই পাচ্ছেন অনেকগুলো, 500-র বেশি এটাই হবে, এইটুকুই। তো আশা করি আপনারাও ছাদ বাগান হলেও, এটা ছাদ বাগানও যে করা যায়। আর যদি কেউ মনে করেন কাছাকাছি আছেন যে এর চারা নেব, গাছ আর কি, নিতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে শেয়ার দেবেন। ধন্যবাদ। আমি একটা ড্রামে এটা বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে ছোট্ট হয়ে আছে, প্রচুর শাক আছে। শাকের প্রচুর শাক কিন্তু খুবই উপকারী, পুষ্টিকর এখানে আছে, সেটা হয়তো আপনারা জানেন। তো এই নিয়েও আমি একটা পরবর্তীতে ভিডিও করব, এই শাক পাতার উপকারিতা। এবং এর আগেও আমার এই শাক পাতা নিয়ে ভিডিও রয়েছে। তবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো কাজ নিয়ে। ধন্যবাদ।